Assalamu alaikum everyone. Good time to all of you. How are you all? Hope all are doing fantastic. This is Alom in front of you, in front of camera. Today I am going to talk about how can practice every day. আমরা কিভাবে প্রতিদিন ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি। সো ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটাতে আমি সূরা ফাতিহার মাধ্যমে কিভাবে আমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আজকে আমরা সূরা ইখলাসের মাধ্যমে কিভাবে আমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি সেই ম্যাটারটা শেয়ার করব। আল্লাহুস সামাদ, দ্য অ্যাবসোলিউট and internal, আল্লাহ তার সমকক্ষী বা তার মুখোমুখি কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানও নেই, তিনি কারো মতো জন্ম নেননি। দ্য বিগেস্ট, নট হি ওয়াজ নট বিগেটেড। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। দেয়ার ইজ নাথিং লাইক হিম, তার সমকক্ষ কেউ নেই। অ্যান্ড আমরা প্রতি নামাজে কিন্তু একটা কথা সবসময় বলি, সূরা ফাতিহাতে আমাদেরকে সহজ সরল পথ দেখান, গাইড আস অন দ্য স্ট্রেট ওয়ে, আমাদেরকে সহজ সরল পথ দেখে। নর অফ দোজ হু ওয়েন্ট অ্যাস্ট্রাই, ওই পথটা দেখেন না যে পথটা যারা পথভ্রষ্ট হয়ে গেছে। সো আই হোপ এই ভিডিওতে আপনাদেরকে হেল্প করবে যে কিভাবে ইংলিশটা প্রতিদিন প্র্যাকটিস করতে পারি। আমি কিন্তু আজকে সূরা ইখলাস এবং সূরা ফাতিহার দুইটা আয়াতের মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে কিভাবে প্র্যাকটিস করা যায়। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও ইফ ইউ লার্ন টু ইংলিশ। অ্যান্ড লাস্ট আমি আরেকটা টিপস আপনাকে দিতে চাই, আপনাদেরকে যারা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনারা যদি ইংরেজিটা শিখতে চান, দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর, এই দুইটা স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। যে কোনো কিছু একটি জিনিস আছে, সেক্ষেত্রে দেয়ার ইজ হবে। যেমন দেয়ার ইজ এ পেন্সিল অন দ্য টেবিল, পেন্সিল আছে টেবিলের উপরে। দেয়ার আর সো মেনি বুক অন দ্য টেবিল, অনেকগুলো বই আছে টেবিলের উপরে। এইখানে কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি, যেটা মিস্টেক যাতে না হয় সেই জন্য বলছি দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর ব্যবহারটা যদি আপনারা জানেন যে, তাহলে কিন্তু আপনাদের ব্লগ করতে গেলে কোনো ধরনের প্রবলেম হবে না। যদি আপনারা সেই জায়গাটা এক্সপ্লোর করতে চান, সে ইজিলি আপনারা কিন্তু সেই প্লেসটা এক্সপ্লোর করতে পারবেন। আই হোপ হেল্পফুল ফর ইউ ইন দিস ভিডিও। তো আমরা চাইলে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারি। আর প্রতিদিন যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের ফ্লুয়েন্সিটা ভালো হবে, আমাদের প্রনাউন্সিয়েশনটা ভালো হবে। সো আমরা ট্রাই করবো প্রতিদিন প্র্যাকটিস করতে। আর আরেকটা মাধ্যম হলো, যেভাবে আমরা প্র্যাকটিস করলে আমাদের ইংরেজিটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যায়, যেটা আমি প্রায় সময় করি ব্লগের মাধ্যমে। আমি কিন্তু ভিডিও মেক করি। when I get free time I try to make in video different kind of video, and when I get free time I try to visit beautiful place, and when I visit a beautiful place I try to explore this place. আমি যে প্লেসটাতে যাই সেটা সবার মাঝখানে শেয়ার করার চেষ্টা করি। সেই প্লেসে কি কি আছে সেইগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনি চাইলেও এভাবে ব্লগের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। আর প্র্যাকটিস করলে আপনি আপনার ফ্লুয়েন্সি বলেন, আপনার প্রনাউন্সিয়েশন বলেন, অটোমেটিকলি কিন্তু আপনার সেগুলো ডেভেলপ করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।